আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আর থাকছে না ফেসবুকে কপিরাইট ইস্যু আসার ঝামেলা। এমন যদি হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু এটা নিয়ে খুব টেনশনে থাকি যে আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেই ভিডিওটাতে নানান ধরনের ইস্যু আসতে পারে। তো রিল ভিডিও যখনই আপনি আপলোড দিতে যাবেন তখন কিন্তু আপনার এই চিন্তাটা অনেক সময় কাজ করে যে আমার এই রিল ভিডিওতে কি আবার কোনো কপিরাইট ইস্যু আসে কিনা। তো এখন এমন একটি চমকপ্রদ আপডেট দিয়েছে ফেসবুক, যে আপডেটটা আপনি ইউজ করে আপনার রিল ভিডিওতে আগে থেকেই বুঝতে পারবেন যে এটা আপনার কপিরাইট আসবে কি না। একটি চমৎকার আপডেট দিয়েছে, যেটা আগে এই ফেসবুকে ছিল না, ইউটিউবে ছিল। এখন কিন্তু এটা ফেসবুকে দিয়ে দিয়েছে নতুন আপডেট হিসেবে। তো আপনি এটা সেটিংটা করে নেবেন, তাহলে অবশ্যই আপনিও কিন্তু 1 ঘন্টার মধ্যে জানতে পারবেন, ভিডিও আপলোড দেওয়ার 1 ঘন্টার মধ্যে জানতে পারবেন যে আপনি আপনার সেই রিল ভিডিওটাতে কপিরাইট ইস্যু আসবে কি না। যদি আপনার সেই রিল ভিডিওতে কপিরাইট আসে তাহলে 1 ঘন্টার মধ্যে আসবে। তখন কিন্তু রিমুভ করার বা ডিলিট করার একটা অপশন থাকবে, আপনি ডিলিট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ধরনের একটি চমৎকার আপডেট নিয়ে আসছে ফেসবুক। চলুন দেখা যাক এটা কিভাবে সেটিংটা করে নেবেন আপনি। তো প্রথমেই বলে রাখি, এই আপডেটটি আপনাদের যে ফেসবুক অ্যাপস রয়েছে সেটা যদি আপডেট করা থাকে তাহলে কিন্তু এটাতে আসবে। হ্যাঁ, আপনারা অনেকেই খুঁজে পাবেন না, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাপসটি আপনাকে আপডেট করে নিতে হবে। চলুন তাহলে আমরা ফেসবুক অ্যাপসে প্রবেশ করি। ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর আমরা এই প্লাস আইকন থেকে একটি রিল ভিডিও আপলোড করার সিস্টেমের মাধ্যমে এই সেটিংসটা দেখিয়ে দিব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করছি। এইখানে যে রিল অপশনটি রয়েছে আমি সেখানে ক্লিক করলাম, আমাকে গ্যালারিতে নিয়ে গেল। তো আমি একটি ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে এটা দেখাবো, আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে যদি আপনারা কোনো টেক্সট লিখতে চান আপনারা লিখতে পারবেন। আমি নেক্সটে চাপ দিয়ে দিলাম। নেক্সটে আসার পর এইখানে আপনারা যেভাবে ডেসক্রিপশন লিখবেন, টাইটেল লিখবেন, যা খুশি লেখার হ্যাশট্যাগ দিবেন, যা যা করার আপনারা করবেন। করার পরে আপনারা আবার এইখানেও আসবেন। এইখানে যে সেটিংগুলি রয়েছে এগুলোও আপনাদের মতো করে সুন্দর করে একটা একটা করে করে নেবেন এই সেটিংগুলি। অতঃপর আপনি যখন নিচের দিকে আসবেন এইখানে একটি অপশন রয়েছে, দেখেন কপিরাইট চেক। এটা যদি আপনার পেজ বা প্রোফাইলে না আসে তখন কিন্তু আপনি ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেটা আপডেট করে নিতে হবে। তো আমার এখানে দেখেন কপিরাইট চেক বলে একটা অপশন চলে এসেছে। আমরা এই কপিরাইট চেকে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন অত্যন্ত চমৎকার একটি আপডেট কিন্তু এটা। হ্যাঁ, তো ট্যাপ করার পরে যে অপশনটি আসছে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি, এইখানে আসছে চেক ফর কপিরাইট ইস্যু। এটা কিন্তু এখন ডিসেবল করা আছে। হ্যাঁ, তো এটা আপনারা কি করবেন, এনাবল করে দিবেন। আমি এনাবল করে দিলাম। আচ্ছা, এরপরে যে অপশনটি রয়েছে এইখানে দেখেন, এখানে কি লেখা আছে, সেভ সেটিং ফর ফিউচার রিলস। মানে পরবর্তীতে যে আপনি রিলস ভিডিওগুলি আপলোড দিবেন সেটা এখানে আপনি সেভ করে রাখবেন, যেন পরবর্তীতে সেই রিল ভিডিওটা আপলোড দেওয়ার 1 ঘন্টার মধ্যে যেন আপনাকে ফেসবুক দেখায় যে এটাতে কপিরাইট আসবে কি না। তো সেটার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে রাখবো। ক্লিক করে পরবর্তী স্টেপ কি আমাদের, পরবর্তী স্টেপ হচ্ছে এইখানে দেখেন ডান লেখা আছে, এই ডানে আমরা দিয়ে সেভ করে নিব। তো আমি সেভ করে নিলাম। এখন এইখানে দেখেন, এইখানে যে জায়গাটাতে আসছিলাম সেই জায়গাটাতে আমরা আবার একটু আসি। এখানে কিন্তু কপিরাইট চেক এনাবল দেখাচ্ছে, অর্থাৎ আমার এটা অন করা হয়ে গেছে। আমি যখনই রিল ভিডিও আপলোড দিব তখনই কিন্তু ফেসবুক থেকে এটা চেক করবে। তো কপিরাইট চেক এনাবল করার পর থেকে যখনই আমরা রিল ভিডিও আপলোড দিব ফেসবুক কিন্তু এটা যাচাই বাছাই করে কপিরাইট ইস্যু আসবে কি আসবে না সেটা 1 ঘন্টা পর্যন্ত টাইম দিবে আমাকে। যদি ইস্যু আসে তাহলে কিন্তু আমি এটা ডিলিট করার চান্স থাকবে আমার, তাতে কোনো সমস্যা হবে না, আমি ডিলিট করে ফেলবো। এইভাবে যদি আমরা প্রত্যেকটা রিল ভিডিও আপলোড করি আর আমাদের যদি এইভাবে পূর্বে থেকে আমরা কপিরাইট ইস্যু আসবে কিনা সেটা জেনে ফেলি এবং সেই অনুযায়ী আমরা যদি ডিলিট করে ফেলি এবং যেগুলা কপিরাইট আসবে না সেই ভিডিওগুলি যদি আমরা আপলোড দিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের অন্ততপক্ষে এই ঝামেলা থেকে আমরা মুক্ত, যে আমাদের কপিরাইটের ঝামেলা থেকে আমরা মুক্ত হব। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।